ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিক নিয়মে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। দেখুন, অনেকেই কিন্তু নতুন নতুন ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি করে এবং তাদের সেই ইউটিউব চ্যানেলের সমস্ত সেটিংস কিন্তু তারা প্রপারভাবে কিন্তু ঠিক করে, সমস্ত কিছু কিন্তু তারা প্রপারভাবে কিন্তু ভিডিওগুলিকে তৈরি করার পর যখনই তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলিকে আপলোড করতে যায়, তখন কিন্তু সেই ভিডিওটি আপলোড করার সময় কিন্তু তারা এমন কিছু মিস্টেক করে ফেলে, যার ফলে কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু ভিউজ কিন্তু বাড়তে চায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও আপলোড করে কিন্তু সেরকম খুব একটা বেশি ফায়দা কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু পায় না। তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো 2026 সালে দাঁড়িয়ে একদম নতুন নিয়মে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। তো আজকের এই ভিডিওটিকে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় সেই সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসগুলিকে যদি আপনারা প্রপারভাবে ঠিক করে যদি আপনারা আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন এবং যদি সঠিক নিয়মে যদি আপনার ভিডিওটিকে যদি আপনি আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে দেখবেন 100% কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো আজকের ভিডিওটিতে কিন্তু আমি সেটাই দেখাবো। তো সেই জন্য বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে কন্টিনিউ কিন্তু আপনারা দেখবেন। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই ওয়াইটি স্টুডিও থেকেই কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করব। তো আপনাকে কিন্তু অন্য কোনো জায়গা থেকে ভিডিও আপলোড করার কিন্তু কোনো রকম দরকার নেই। শুধুমাত্র আপনার মোবাইলের মধ্যে যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। তো দেখুন, এখান থেকে জাস্ট আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিওটিকে ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনাকে ওপরেই দেখুন এই যে প্লাসের মতো যে আইকনটি রয়েছে, প্লাস আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে, কারণ এই প্লাস আইকনটি থেকেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি এই যে প্লাস আইকনটি রয়েছে, প্লাস আইকনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন আমার মোবাইলের যে গ্যালারিটি রয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি যে ভিডিওটিকে আপলোড করব সেই ভিডিওটিকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আগে থেকেই কিন্তু আমি অলরেডি ভিডিওটিকে তৈরি করে রেখেছি, সেই ভিডিওটিকে জাস্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো ভিডিওটিকে নিয়ে নিয়েছি। এবার ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর ওপরেই দেখুন এখানে একটা পেন্সিল আইকন কিন্তু এখানে কিন্তু শো করছে। তো এই পেন্সিল আইকনটির উপর টাচ করে আপনার ভিডিওটির জন্য কিন্তু আপনাকে একটা থাম্বনেলকে কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে। তো আপনি ভিডিওর জন্য আগে থেকে যে থাম্বনেলটিকে তৈরি করে রেখেছেন, সেই থাম্বনেলটিকে জাস্ট আপনারা এই পেন্সিল আইকনটিতে টাচ করে সেই থাম্বনেলটিকে আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো দেখুন এখান থেকে আমি কিন্তু থাম্বনেলটিকে অ্যাড করে নিয়েছি। তো ভিডিওটিতে থাম্বনেলটিকে অ্যাড করে নেওয়ার পর নিচে দেখুন এই যে এই জায়গাটির মধ্যে দেখুন টাইটেল, এই জায়গাটির মধ্যে দেখুন টাইটেল রয়েছে। এই টাইটেল ঘরটির মধ্যে আপনি যে টপিকের উপর ভিডিওটিকে তৈরি করেছেন সেই টপিকের উপর কিন্তু আপনাকে একটা টাইটেলকে কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো টাইটেল, ডেসক্রিপশন সমস্ত কিছু কিন্তু আমি নোটপ্যাডের মধ্যে আগে থেকে কিন্তু তৈরি করে রেখেছি। তো নোটপ্যাড থেকে আমি সেগুলিকে কপি করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু নোটপ্যাডের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু আমি টাইটেলটিকে তৈরি করে রেখেছি। এখান থেকে জাস্ট আমি টাইটেলটিকে এখান থেকে কপি করে নিচ্ছি। তো টাইটেলটিকে কপি করে নেওয়ার পর আমি আবারও এখান থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে এসেছি। ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পর টাইটেল ঘরটির মধ্যে আমি ভিডিওর জন্য যে টাইটেলটিকে তৈরি করে রেখেছি সেই টাইটেলটিকে পেস্ট করে দিচ্ছি। তো তারপর একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর দেখুন এখানে রয়েছে ভিজিবিলিটি। তো এই যে নিচে ভিজিবিলিটি অপশনটি রয়েছে, ভিজিবিলিটি অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো ভিজিবিলিটি অপশনটির মধ্যে আসার পর কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু আনলিস্টেড এই অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। অনেকে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় কিন্তু তারা কি করে, এখান থেকে কিন্তু পাবলিক অপশনটিকে সিলেক্ট করে কিন্তু ভিডিওটিকে কিন্তু আপলোড করতে কিন্তু আরম্ভ করে এবং যখনই ভিডিওটি পুরোপুরিভাবে আপলোড হয়ে যায় তখন কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু ভিডিওটি কিন্তু তার চ্যানেলের মধ্যে কিন্তু পাবলিক কিন্তু হয়ে যায়। তো সেটা করলে কিন্তু হবে না, আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু আনলিস্টেড করে কিন্তু ভিডিওটিকে কিন্তু আপলোড করতে হবে। তারপর কিন্তু আপনি চাইলে সঠিক সময় দেখে কিন্তু ভিডিওটিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু পাবলিক করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি আনলিস্টেড এই অপশনটিকে সিলেক্ট করেছি। তারপর এখান থেকে ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর তারপর দেখুন যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে অডিয়েন্স। দেখুন নিচেই কিন্তু অডিয়েন্সের এই অপশনটা শো করছে, এখান থেকে জাস্ট অডিয়েন্সের মধ্যে চলে আসতে হবে। তো অডিয়েন্সের মধ্যে আসার পর আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে, তাহলে আপনারা এখান থেকে প্রথমের অপশনটিকে সিলেক্ট করবেন, ইয়েস ইটস মেড ফর কিডস। এই প্রথমের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি যদি আপনি সমস্ত দর্শকদের জন্য যদি তৈরি করে থাকেন, তাহলে এখান থেকে 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করবেন। তো আমি কিন্তু যে ভিডিওটিকে আপলোড করছি সেই ভিডিওটি কিন্তু আমি সমস্ত দর্শকদের জন্যই কিন্তু ভিডিওটিকে তৈরি করে কিন্তু আপলোড করছি। তো সেই জন্য এখান থেকে আমি 2 নম্বরে নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করেছি।
তো তারপর নিচে এজ রেস্ট্রিকশন রয়েছে, এটার মধ্যে চলে আসতে হবে। এটার মধ্যে আসার পর এখান থেকেও কিন্তু আপনাকে 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করতে হবে। নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিওস টু ভিউয়ার্স ওভার 18, এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে এই সেটিংগুলিকে করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে ট্যাগ প্রোডাক্ট। তো আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ট্যাগ প্রোডাক্ট এই অপশনটিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ট্যাগ প্রোডাক্টের মধ্যে এসে কিন্তু আপনি চাইলে যে কোনো প্রোডাক্টকে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এবং সেই প্রোডাক্টটিকে কিন্তু আপনি সেল করে কিন্তু খুব সহজে কিন্তু ইনকাম করতে পারবেন। এই ট্যাগ প্রোডাক্ট অপশনটি কিন্তু এখন শুধুমাত্র চ্যানেলের মধ্যে 500টা সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি কমপ্লিট করে চ্যানেলটিকে যদি আপনি মনিটাইজেশন করেন তাহলে কিন্তু এই ট্যাগ প্রোডাক্ট অপশনটিকে কিন্তু আপনিও কিন্তু পেয়ে যাবেন। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের শর্ট চ্যানেলের মধ্যে তারা যদি 500টা সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন শর্ট ভিউজ যদি তাদের চ্যানেলের মধ্যে লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করে চ্যানেলটিকে হাফ মনিটাইজেশন করে তাহলে কিন্তু এই ট্যাগ প্রোডাক্ট অপশনটিকে কিন্তু খুব সহজে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু পেয়ে যাবে এবং তারা কিন্তু তাদের সেই ভিডিওর মধ্যে যে কোনো প্রোডাক্টকে অ্যাড করে কিন্তু খুব সহজে কিন্তু সেল করতে পারবে এবং যার ফলেই কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু এই ট্যাগ প্রোডাক্ট অপশনটি থেকে কিন্তু খুব সহজে কিন্তু ইনকাম করা যাবে। তো এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর দেখুন নিচে রয়েছে শো মোড, এই যে শো মোড অপশনটি রয়েছে শো মোড অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো শো মোড এটার মধ্যে টাচ করার পর দেখুন নিচে রয়েছে অ্যাড ডেসক্রিপশন, দেখুন নিচে রয়েছে অ্যাড ডেসক্রিপশন, এই অ্যাড ডেসক্রিপশনের মধ্যে চলে আসতে হবে। তো অ্যাড ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর আমি আবারও এখান থেকে জাস্ট নোট প্যাডের মধ্যে চলে আসছি। তো নোট প্যাডের মধ্যে আসার পর নোট প্যাডের মধ্যে কিন্তু আমি অলরেডি কিন্তু সমস্ত কিছু কিন্তু আগে থেকেই তৈরি করে রেখেছি। তো এখান থেকে আমি সমস্ত কিছুকে এখান থেকে কপি করে নিচ্ছি। তো এখান থেকে আমি কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি আবারও ওয়াইটি স্টুডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসছি। তো ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর দেখুন নিচে রয়েছে লোকেশান, দেখুন এখানে কিন্তু রয়েছে লোকেশান। তো এই লোকেশান অপশনটির মধ্যে এসে কিন্তু আপনি চাইলে যেখানকার দর্শককে আপনার ভিডিওটিকে দেখাতে চাইছেন সেই লোকেশানটিকে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তাহলে ইউটিউব কিন্তু সেই লোকেশানের দর্শকদের কাছে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু তুলে ধরবে। তো দেখুন তারপর রয়েছে অ্যাড টু প্লেলিস্ট, এই যে অ্যাড টু প্লেলিস্ট রয়েছে এটার মধ্যে এসে আপনি যদি আগে থেকে কোনো প্লেলিস্ট তৈরি করে থাকেন সেই প্লেলিস্টের আন্ডারে কিন্তু আপনি আপনার ভিডিওটিকে খুব সহজে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। আর যদি প্লেলিস্ট তৈরি না করে থাকেন তাহলে এখান থেকে এসে কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু প্লেলিস্ট তৈরি করে সেই প্লেলিস্টের আন্ডারে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু খুব সহজে কিন্তু অ্যাডও কিন্তু আপনি করতে পারবেন। তো তারপর একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর দেখুন এখানে রয়েছে মনিটাইজেশন, দেখুন নিচে রয়েছে মনিটাইজেশন, এই যে মনিটাইজেশন অপশনটি রয়েছে এই মনিটাইজেশন অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো মনিটাইজেশন অপশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা মনিটাইজেশন এটাকে আপনারা অন করে দেবেন যদি আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে থাকে। তো আমার চ্যানেলটি কিন্তু অলরেডি কিন্তু মনিটাইজেশন হয়ে আছে। তো এখান থেকে জাস্ট আমি মনিটাইজেশনটিকে অন করে দিচ্ছি। তো মনিটাইজেশনটিকে অন করে দেওয়ার পর দেখুন নিচে রয়েছে ট্যাগ প্রোডাক্ট, এখান থেকেও কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু যে কোনো প্রোডাক্টকে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ট্যাগ করতে পারবেন। এবং তারপর রয়েছে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এটার মধ্যে এসে আপনাকে এখান থেকে নো অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনার ভিডিওটিতে যদি আপনি কোনো প্রমোশন করে থাকেন, প্রমোশন ভিডিও যদি আপনার হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা ইয়েস অপশনটিকে সিলেক্ট করবেন। তো আমার এই ভিডিওটিতে কিন্তু আমি কোনো রকম প্রমোশন করিনি, সেই জন্য এখান থেকে জাস্ট আমি নো অপশনটিকে সিলেক্ট করছি। তারপর এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর দেখুন নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর দেখুন নিচে রয়েছে কমিউনিটি, এই কমিউনিটি অপশনটির মধ্যে চলে আসতে হবে। তো কমিউনিটি অপশনটির মধ্যে আসার পর দেখুন এখানে প্রথমে রয়েছে ইনভাইট এ কোলাবরেটর। তো এটার মধ্যে এসে কিন্তু আপনি চাইলে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু কোলাবরেটর কিন্তু আপনি করতে পারবেন। আপনি যে ভিডিওটিকে আপলোড করছেন সেই ভিডিওটির মারফতে কিন্তু আপনি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু কোলাবরেটর কিন্তু আপনি করতে পারবেন। তো এই সম্পর্কে যদি আপনারা ডিটেইলি কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর নিচে রয়েছে দেখুন কমেন্টস, এই যে কমেন্টস রয়েছে এটার মধ্যে আপনাকে চলে আসতে হবে। কমেন্টসের মধ্যে আসার পর এখান থেকে আপনারা কমেন্ট বক্সটিকে আপনারা অবশ্যই কিন্তু অন করে রাখবেন, তাহলে দর্শকরা কিন্তু আপনার ভিডিওটিকে দেখে তাদের মতামতটা কিন্তু আপনার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তারা জানাতে পারবে। তো এখান থেকে আমি অন করে রেখেছি। তারপর দেখুন নিচে রয়েছে শো লাইক, তো আপনি যদি আপনার ভিডিওতে লাইকটাকে যদি আপনি শো করতে চান, আপনার ভিডিওতে কত লাইক পড়েছে না পড়েছে সেগুলিকে যদি আপনি শো করতে চান তাহলে এখান থেকে আপনারা শো লাইক এটাকে আপনারা অন করে রাখবেন। তারপর নিচে দেখুন রয়েছে শর্ট রিমিক্সিং, এই যে শর্ট রিমিক্সিং রয়েছে এটার মধ্যে চলে আসতে হবে। শর্ট রিমিক্সিং এর মধ্যে আসার পর এখান থেকে আপনারা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো দেখুন ব্যাকে চলে আসার পর তারপর দেখুন নিচে এই যে সেটিংসটা রয়েছে এটার মধ্যে আপনাকে চলে আসতে হবে।
তো এটার মধ্যে আসার পর এখানে আপনারা প্রথমেই পেয়ে যাবেন অল্টার কন্টেন্ট। তো এই যে অল্টার কন্টেন্ট রয়েছে এটার মধ্যে চলে আসতে হবে। তো অল্টার কন্টেন্টের মধ্যে আসার পর এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু নো অপশনটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনি আপনার ভিডিওটিকে এআই এর মাধ্যমে তৈরি করে থাকেন, এআই এর মাধ্যমে যদি আপনি ভয়েস ওভার করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইয়েস অপশনটিকে কিন্তু সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আমার নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিওগুলিকে তৈরি করছি, সেই জন্য এখান থেকে আমি নো অপশনটিকে সিলেক্ট করেছি। তারপর এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর দেখুন নিচে রয়েছে সিলেক্ট ক্যাটাগরি। এই যে সিলেক্ট ক্যাটাগরি রয়েছে, এই সিলেক্ট ক্যাটাগরির মধ্যে আসতে হবে। তারপর আপনি যে ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরিটিকে আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো দেখুন এখান থেকে আমি যে ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করেছি সেই ক্যাটাগরিটিকে কিন্তু আমি এখান থেকে কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখুন তারপর নিচে রয়েছে অ্যাড ট্যাগ। এই যে ট্যাগ অপশনটির মধ্যে চলে আসতে হবে এবং আপনার ভিডিওটি যে টপিকের উপর আপনি তৈরি করেছেন সেই টপিকের উপর কিছু কিওয়ার্ডকে আপনারা এখানে একটা একটা করে কিন্তু ট্যাগ আকারে কিন্তু আপনি অ্যাড করে দেবেন। কিংবা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি যে কিওয়ার্ডগুলিকে অ্যাড করবেন সেই কিওয়ার্ডগুলিকেই আপনারা এখানে ট্যাগ আকারে দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটি খুব সহজে কিন্তু র্যাঙ্ক করার চান্সটা কিন্তু বেশি থাকবে। তো দেখুন তারপর নিচে রয়েছে লাইসেন্স। তো এই লাইসেন্সের মধ্যে চলে আসতে হবে। লাইসেন্সের মধ্যে আসার পর এখান থেকে আপনারা এই যে অপশনটি রয়েছে এই অ্যারো চিহ্নটিতে, তো এখান থেকে আপনারা লাইসেন্স এটার মধ্যে আসার পর এখানে অ্যালাউ এমবেডিং এটার মধ্যে আপনারা আসার পর এখান থেকে এটাকে টিক মার্ক করে দেবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর এবার কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সমস্ত সেটিংসগুলি কিন্তু প্রপারভাবে কিন্তু ঠিক করা কিন্তু হয়ে গেছে। তো এবার কিন্তু আপনাকে নিচে এই যে আপলোড অপশনটি রয়েছে, দেখুন এই যে আপলোড অপশনটি, এই আপলোড অপশনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো দেখুন এখান থেকে জাস্ট আমি আপলোড অপশনটির উপর টাচ করছি। তো দেখুন আপলোড অপশনটির মধ্যে টাচ করার সাথে সাথে দেখুন আমার ভিডিওটা কিন্তু এখানে কিন্তু আপলোড কিন্তু হতে স্টার্ট হয়ে গেছে। এবার যখন আপনার চ্যানেলের ভিডিওটি পুরোপুরিভাবে আপলোড হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে এই ভিডিওটির মধ্যে কিন্তু চলে আসতে হবে। তো ভিডিওটির মধ্যে আসার পর আপনাকে এখান থেকে ওপরে দেখুন এই যে পেন্সিল আইকনটি রয়েছে, এই পেন্সিল আইকনটির মধ্যে টাচ করতে হবে। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু এই যে ভিজিবিলিটি অপশনটি রয়েছে, এই ভিজিবিলিটি অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। ভিজিবিলিটি অপশনটির মধ্যে আসার পর সঠিক সময় দেখে কিন্তু আপনার ভিডিওটিকে এখান থেকে আপনাকে এই পাবলিক অপশনটিকে সিলেক্ট করে আপনাকে পাবলিক কিন্তু ভিডিওটিকে কিন্তু আপনাকে করে দিতে হবে। দেখুন আমার ভিডিওটি যেহেতু এখন আপলোড হচ্ছে, এখনই কিন্তু ভিডিওটি পুরোপুরিভাবে কিন্তু আপলোড হয়ে যায়নি। যখন এই ভিডিওটি পুরোপুরিভাবে আপলোড হয়ে যাবে তারপর কিন্তু আমাকে সঠিক সময় দেখে কিন্তু এখান থেকে পাবলিক অপশনটিকে সিলেক্ট করতে হবে এবং ব্যাকে চলে আসার পর ওপরে দেখুন এই যে সেভ অপশনটি রয়েছে, এই সেভ অপশনটির উপর টাচ করে দিলেই কিন্তু ভিডিওটি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু পাবলিক কিন্তু হয়ে যাবে। তো আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনাকে এই সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিওটিকে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে দেখবেন আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে এবং আপনার চ্যানেলটিও দেখবেন আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এইভাবে কিন্তু আপনি 2026 সালে দাঁড়িয়ে একদম সঠিক নিয়মে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।